আমরা অনেকে আছি দীর্ঘ তারাবির নামাজের পরে আমরা দোয়া করি না। অনেকে আছে আমরা সারা ঘন্টার ঘন্টা কোরআন মাজিদ তেলাওয়াত করি। কোরআন মাজিদ তেলাওয়াতের পরে আমরা দোয়া করি না। আমরা প্রত্যেকটা এবাদত বন্দিগি করি ঠিকই, রোজা রাখি, রোজার শেষে দোয়া রাখি না, দোয়া করি না। অর্থাৎ সারাদিন আপনি রোজা রাখার পরে ইফতারকে সামনে রেখে যখন আপনি দোয়া করবেন তখন দোয়া কবুল হবে। অর্থাৎ আল্লাহ রাসূল ঘোষণা করেছেন যে আদ-দুআউ মুখবুল ইবাদা, সকল ইবাদতের মগজই হচ্ছে দোয়া। দোয়া ব্যতীত আপনার কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না এবং গ্রহণযোগ্যতা নেই। আপনি সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে আল্লাহ তাআলার কাছে রোজাটা কবুল করাইলেন না, আল্লাহ তাআলার কাছে বললেন না, আপনি চাইলেন না যে আল্লাহ সারাদিন রোজা রেখেছি, উপবাস থেকেছি তোমাকে খুশি করার জন্যে, তোমার দিদার পাওয়ার জন্যে, তোমার কাছ থেকে পরওয়ানা পাওয়ার জন্যে তুমি আমার রোজাকে কবুল করো। এই কবুল করো কথাটা আল্লাহ তাআলাকে জানাও নাই তুমি শুধু আল্লাহ তাআলার হুকুমটা শুধু মানছ, বাট এই হুকুমটা কি আল্লাহ তাআলা গ্রহণ করছেন নাকি গ্রহণ করেন নাই, এটার ব্যাপারে তুমি গাফেল হয়ে রইছ। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা করছেন, তুমি নামাজ আদায় করছো 5 ওয়াক্ত নামাজ, তখন নামাজের শেষে তুমি আল্লাহ তাআলার কাছে তুমি দোয়া করো, মুনাজাত করো, কান্নাকাটি করো। এ আল্লাহ, যেভাবে নামাজ পড়ার দরকার ছিল সেভাবে নামাজটা আদায় করতে পারি নাই, যেভাবে রোজাটা রাখার দরকার ছিল সেভাবে রোজাটা রাখতে পারি নাই, যেভাবে জাকাত দেওয়ার দরকার ছিল সেভাবে জাকাতটা দিতে পারি নাই, যেভাবে হজ করার দরকার ছিল সেভাবে হজ করতে পারি নাই। এই আল্লাহ তাআলার ইসলামের পাঁচটা ব্যানার ওপর আপনি আমল করতেছেন। আপনি আমল করার পরে প্রত্যেকটা ইবাদতের পরে আপনি দান করতেছেন, দান করার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ আমার দানকে কবুল করো। আপনি যত কাজ করবেন ইসলামী শরিয়ার ভিতরে হালাল যত কাজ আছে, আপনি খাইলেন, খাওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা তুআমানা ওয়া সাকওয়ানা ওয়া জাআলা মিনাল মুসলিমিন। এই বিভিন্ন দোয়া দুরুস আছে, প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার দোয়া রয়েছে। আল্লাহ তাআলা বলেন যে দোয়া হচ্ছে সকল ইবাদতের মগজ, মূল আসল ফাউন্ডেশন হচ্ছে দোয়া। আপনি যত ইবাদত বন্দিগি করেন, সারা রাত ইবাদত বন্দিগি করছেন, সারা রাত নামাজ পড়ছেন, সারা দিন রোজা রাখছেন, কিন্তু আল্লাহর কাছে একবারও দোয়া মুনাজাত করলেন না, কান্নাকাটি করলেন না, তার দ্বারা কিন্তু আপনার দোয়া আপনার গুনাহগুলা মাফ করাতে পারবেন না, আপনার ইবাদতগুলা কবুল করাইতে পারবেন না। আপনি আল্লাহ তাআলার কাছে বলতে হবে, চাইতে হবে, কান্নাকাটি করতে হবে। রুনাজারির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলা ক্ষমা করে থাকেন, মাফ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে উসিলা করে এই মাহে রমজানের প্রত্যেকটা মানুষের জিন্দেগির গুনাহগাত আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।